আরে হ্যাঁ ভাই, দেবো কোকোনাট রাইসের রেসিপি। তোমার কি মনে হলো অত সুন্দর পমফ্রেট রাওয়া ফ্রাইয়ের সাথে কোকোনাট রাইসটা বানিয়েছি কিন্তু শুট করিনি? হে ওসব তো অ্যালগোরিদমকে খুশি করার জন্য বলা যে রেসিপি লাগলে বলবেন, অ্যাজ ইফ বলার পরই আমি রেসিপি বানানো শুরু করব। ভিডিও রেডি, তারপরে সব বলছি যাতে তুমি 4টে কমেন্ট করবে আর আমরা একটু ভিউ পাবো। এসব ক্রিয়েটারদের ফাজলামি, এতে বেশি মন দিয়ে লাভ নেই, আমরা রেসিপি বুঝি। অ্যাকচুয়ালি বোঝার কিছু নেইও, পুচকি একটা রেসিপি। প্রথমে চালটা ভিজিয়ে রেখে দেবো 20 মিনিট, তারপর কড়ায় নারকোল তেল বা এমনি যে কোনো সাদা তেল, একটা তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ ফোড়ন দেবো। তারপর ভিজিয়ে রাখা চালটা বেশ করে উল্টে পাল্টে ভেজে নেবো। রংটা এরকম পাল্টাবে একটু। 1 কাপ চালের জন্য 1 কাপ নারকোল দুধ, 1 কাপ জল। বোঝা গেল? এদিকে নুন মিষ্টিটা বুঝে দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 10 মিনিট, আর একটু নেড়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট। এবার দেখে মনে হচ্ছে না ভাতটা একদম প্যাচ প্যাচে ঘেঁটে দাঁড়ান বন্ধু, একটু দাঁড়ান, ভেতরের বাষ্প তখনও কাজ করছে। 10 মিনিট যদি ঢেকে রেখে দেন, সেই বাষ্প সমানভাবে ছড়িয়ে পড়বে আর ভাত নিজের থেকেই ঝরঝরে হয়ে উঠবে। দেখুন কি ফ্লাফি। আচ্ছা, অথেন্টিক কোকোনাট রাইসের রেসিপিতে কিন্তু আর অনেক কিছু পড়ে যেগুলো আমরা স্কিপ করেছি, যাতে ভদ্রলোক আমাদের পমফ্রেটটাকে আউটশাইন না করতে পারে। আপনি জানলে কমেন্টে বলুন তো আর কি কি অ্যাড হয়। আজ আসি, আবার দেখা হবে।